আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব মুরগির বাচ্চায় যে মল লেগে থাকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো গাইস, এই মলটা লেগে থাকার বেশ কিছু কারণ থাকে। এই বাচ্চাটা যখন আপনার ইনকিউবেটরে ছিল তখন আর্দ্রতা কম হলে এই বাচ্চাটা আপনার মল লেগে থাকতে পারে। অতিরিক্ত খাবার খেলে, খাবার যদি আপনার সঠিক খাবার না হয় এবং মনে করেন যে আর্দ্রতা কম হলে, তারপরে বোর্ডিংয়ে রাখলে যদি আপনার তাপমাত্রা বেশি হয় বা তাপমাত্রা কম হয়, আর্দ্রতা কম মানে ঠান্ডা কম হলে বা তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। আবার হতে পারে যে আপনারা খেতে দিয়েছেন, প্রচুর পরিমাণে ওখানে খাবারের পাশাপাশি তারা টয়লেট করে, সেই টয়লেটও তারা খেয়ে ফেলে। হ্যাঁ, নানান কারণে এবং হজম শক্তি যদি আপনার ঠিকভাবে না হয় খাবারের কারণে। তো গাইস, এই হচ্ছে বিষয়। তো এই বিষয়ে কিছু ওষুধ আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা এই লাইসোভিটটা খাওয়াবেন ডাক্তারের কাছে। আপনাদের পাশের যে অনেক পশু ডাক্তার আছে তাদের কাছে চাই পরামর্শ নেবেন। এই লাইসোভিটটা খাওয়াবেন এবং এই দুইটা অ্যান্টিবায়োটিক আছে, এটা আপনারা খাওয়াবেন। বিভিন্ন কোম্পানি থাকতে পারে, সেটা আপনারা যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করে নিয়ে সেটা আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। এবং পাশাপাশি বাসায় কটন বার আছে যেগুলো আপনারা কানে দেন, সেটা আপনারা কোনো ধরনের নারকেলের তেল লাগায় ওই বাচ্চার যে মল আছে সেটা আপনারা ওইটা নরম করে ওইটা ছড়াই দিতে পারেন। তো গাইস, এটার এক্সাক্ট কোনো সমাধান বলতে গেলে এটাই ডাক্তারের কাছে যেতে হবে এবং তারা একটা পরামর্শ দেবে। আর এই আমি যে মেডিসিনটা দেখালাম এটা আপনাদের সেবন করার চেষ্টা করতে হবে মুরগির পাশে, ঠিক আছে? তো গাইস, আসলে এটা সাধারণত মেইনলি হয়েছে আপনার আর্দ্রতার কারণে। এই আর্দ্রতা আপনার এতটাই মানে সেনসিটিভ, যেটা আপনার সব থেকে একটা বড় সমস্যা। অনেকে আছে যে বাচ্চারা হয় কোনো ধরনের করে না, গ্রাহ্য করে না। তো সেটা করলে হবে না। আপনার বাচ্চার কিন্তু অনেক সময় আছে যে আপনাদের সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে, কতটুকু হিট হচ্ছে, কতটুকু মানে আর্দ্রতা হচ্ছে। আর বোর্ডিংয়ে অবস্থায় আপনার যে বোর্ডিংয়ে যে আপনার লাইটের যে তাপমাত্রার, সেটা আপনার 32 থেকে 35 পর্যন্ত এই তাপমাত্রা নিয়ন্ত্রণের ভেতর থাকতে হবে। অতিরিক্ত হলেই কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে। আর এটা সাধারণত হয় আপনার অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত খাবার খাওয়ালে, খাবারের মধ্যে আপনার কোনো সমস্যা হলে, বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো আপনার হজম শক্তির জন্য অনেক সমস্যা, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এবং সবসময় আপনার বোর্ডিং আপনাকে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করতে হবে। তো গাইস, এই হচ্ছে তার একটা লক্ষণ। এই লক্ষণটা আমি দেখছি আমার ভিডিওতে, আমি চেষ্টা করতেছি যে তার মলটা আমি পরিষ্কার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো পরিষ্কার করে দিয়ে আমি সেই ওষুধটা তাকে খাওয়াই দেবো এবং সে যেই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেবে সেগুলো কিন্তু সরিষার দানার মতো ছোট ছোট করে তাকে খাওয়াই দিতে হবে। এবং যে লাইসোভিটটা আছে সেটা পানিতে মিক্স করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে সেটা সমাধান হতে পারে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি ডাক্তারের পরামর্শ নেন বা আমার ভিডিও দেখে পরামর্শ নেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে সবথেকে বেশি হচ্ছে আপনাকে কেয়ারিং করতে হবে, আপনাকে যত্ন নিতে হবে। আপনার আমার বোর্ডিংটা দেখেন কত সুন্দর এবং নিট ক্লিন, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনাকে মাঝে মাঝে পেপারগুলো চেঞ্জ করতে হবে। যখন প্রচুর পরিমাণ টয়লেট করবে তখন আপনাকে এই পেপারগুলো চেঞ্জ করতে হবে। অবশ্যই এগুলা খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই রোগগুলা হবে না। তো গাইস, ভিডিওটা আপনাদের সম্পূর্ণ বলার চেষ্টা করুন। এই মোতাবেক যদি আপনারা চলেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই সমাধান আপনারা পেয়ে যাবেন। তো গাইস, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন।